হ্যালো সবাইকে, নিয়ে চলে আসলাম আরও একটা মিনি ব্লগটা ছিল গতকাল দুপুরে দুপুরে ঠিক না, আমরা ওই 3:30-4টার দিকে বেরিয়ে গেছিলাম, আমি, ছেলে আর আমার পাশের বাড়ি এক কাকিমা। এই যে দেখো বিআরটি স্টেশন। হ্যাঁ, ট্রেনে করে যাচ্ছি আমরা গোল পার্ক, রামকৃষ্ণ মিশন, যেখানে আজকের ছেলের এক্সিবিশান আছে, ড্রয়িংয়ের এক্সিবিশান। তো সেই জন্যই যাচ্ছি। হাজব্যান্ডের ছুটি নেই আর যেতেই হবে, তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। অনেকটাই জার্নি করে যেতে হয়েছিল। শনিবার ছিল, ভেবেছিলাম ট্রেনটা একটু ফাঁকা পাবো, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তারপর আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মিশন, গেট নাম্বার 2, যেখানে চলছিল এক্সিবিশান, চারিদিকে ব্যানার দেওয়া। আর এই প্রথমবার আমি আসলাম ছেলেকে নিয়ে এখানে, প্রথম আসা এই মিশনে। ভীষণ ভীষণ সুন্দর মিশন, মানেই শান্ত, স্নিগ্ধ, সুন্দর পরিবেশ। তো এই যে সব ড্রয়িংয়ের যত স্টুডেন্টস সবাই চলে এসেছে, আর যারা টিচার আছেন ড্রয়িংয়ের তারাও চলে এসেছেন। এক্সিবিশন স্টার্ট হবে সেই মুহূর্তে আমরা পৌঁছে গেছি। এবং বেলুড় মঠের 2 মহারাজ এসেছেন, যারা মিশনের এই প্রোগ্রামটা উদ্বোধন করতে চলেছেন। আমরা সেই মুহূর্তেই পৌঁছেছি। একটু লেট হয়েছিল, তবে সেটা লেটও বলে চলে না, ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম। তো বেলুড় মঠের মহারাজ উনি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটা সূচনা করলেন। আর আমার ছেলে যে ড্রয়িংয়ের আন্টি ওই কথা বলছিলেন। আর অনেক স্কুলের টিচার ছিলেন, ড্রয়িংয়ের স্কুলের 4টে ড্রয়িংয়ের স্কুল টিচার স্টুডেন্ট সবাই এসেছিলো, 4টে স্কুল থেকে টোটাল। তো আমি ফার্স্ট কোনো রকম এক্সিবিশনে গেছি ছেলেকে নিয়ে, কম্পিটিশানে গেছিলাম, কিন্তু এটা প্রথম কোনো এক্সিবিশনে গেছি। এত সুন্দর একটা পরিবেশে বেশ ভালোই লাগছিল, সুন্দর একটা পরিবেশ। আমার ছেলের কাছেও নতুন। আর এরকম ছোটো ছোটো কিছু অনুষ্ঠান, কিছু এক্সিবিশান হোক, কম্পিটিশান হোক, বাচ্চাদেরকে নিয়ে আসাটা খুব জরুরি, কারণ ওরাও এখান থেকে ইন্সপায়ার্ড হয়, ওরাও একটা শেখার আগ্রহ জাগে, জানার, শেখার, দেখার আগ্রহটা ওদের মধ্যে জন্মায়। সেই জন্যই আমারও ইচ্ছা যে এরকম ছোটো ছোটো প্রোগ্রামে ওকে আনা, খুব ভালোবাসি। তো এক্সিবিশান স্টার্ট হয়ে গেছে, আমরা হলের মধ্যে ঢুকে পড়লাম। আর ঢোকার সাথে সাথে এখানে ক্যানভাসের মধ্যে কিছু ড্রয়িং করা আছে, আর এইগুলো নর্মাল পেপারের উপর খুব সুন্দর ড্রয়িং, মা দুর্গা, মা কালীর কিছু পিকচার, ভগবান কৃষ্ণের। এত সুন্দর বাচ্চা ড্রয়িং করেছে, মানে অপূর্ব ড্রয়িং, অপূর্ব। আর আমি এত ভালোবাসি এই ড্রয়িং দেখতে, ভীষণ ভীষণ ভালো লাগে ছোটো ছোটো বাচ্চাদের হাতের কাজ দেখতে। আমার ছেলেরও এখানে 2টো পিকচার আছে, ওর ড্রয়িং করা একটা, আর একটা ক্লে দিয়ে কাজ। আর এই যে 3টে পিকচার, এইগুলো সত্যি ভীষণ অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর কাজ। এইটা আমার ছেলের, এই যে আয়ুষ্মান বসাক লেখা, এটা ও ড্রয়িং করেছে। আর এটা ক্লে দিয়ে এই কাজটা করা, ফ্লাওয়ার ভাসটা, এয়ার ড্রাই ক্লে দিয়ে ফ্লাওয়ার ভাসটা করা। মহারাজরা সব পরিদর্শন করছেন ছবি, যে বাচ্চা যেটা এঁকেছে সেটা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কী এঁকেছে, আর সমস্ত কিছু প্রশ্ন যেগুলো মনে হয়েছে ওনাদের। তো বাচ্চাদেরকে সেই প্রশ্নগুলো করছিলেন। আমি তো ঘুরে ঘুরে পুরো গ্যালারিটা দেখছিলাম, ড্রয়িংটা ভীষণ ভালো লাগছিল, বিভিন্ন রকমের ড্রয়িং, আর সত্যি খুব ভালো লাগলো। আমার ছেলেও বেশ মজা করছিল, অনেক রকম বাচ্চারা এসেছে, অনেক দূর দূর থেকে এসেছে, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে শুনলাম, আর আমাদের তো এখান থেকে আছেই। তো সত্যি অনেক দূর থেকে এসেছে বাচ্চারা স্যারদের সাথে, খুব ভালো লাগছিল। বিভিন্ন রকমের ড্রয়িং দেখো, তবে আমি সব ড্রয়িংটা ক্লোজভাবে নিতে পারিনি, কারণ অনেক লং হয়ে যেত ভিডিওটা, সমস্ত ছবিগুলো নিলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত, যদিও একটু লং হয়েও গেছে। তো তোমরা পুরোটাই দেখো, ভালো লাগবে আশা করি।
তারপরে ছবি দেখার পর এই যে আমার ছেলেকেও এখন এখানে ডাকা হচ্ছে যে ও কোনটা এঁকেছে। তারপরে ওর ড্রয়িংয়ের আন্টি মহারাজকে বলছে যে এটা আয়ুষ্মান এঁকেছে আর ও রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। তো মহারাজ বেশ খুশি হলেন শুনে, ওকেও জিজ্ঞাসা করলেন কোন মিশনে পড়ো। আর আমি বারবার ছেলেকে নক করছিলাম যে বাবা তুই প্রণাম কর প্রণাম কর, কিছুতেই বুঝতে পারছিল না। যাই হোক, তারপর প্রণাম করেছেও। আর এই ড্রয়িংগুলো দেখো, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড বলে এখানে কোনো ব্যাপার নেই, যেহেতু এক্সিবিশন সবাই সমান এখানে। কিন্তু এখানে তবুও এই যে ড্রয়িংগুলো এত সুন্দর, এত জীবন্ত, শুধুমাত্র পেন্সিল স্কেচের উপরে এই ড্রয়িংগুলো করেছে। এই মেয়েগুলি যারা ড্রয়িং করেছে তারা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে, মানে অপূর্ব এঁকেছে। তো মহারাজ সেটাই দেখছিলেন আর বলছিলেন যে পুরো জীবন্ত ছবি ফুটিয়ে তুলেছ, কাকে এঁকেছো এইসব প্রশ্ন করছিলেন উনি। ভীষণ ভালো লেগেছে আমার ওই ড্রয়িংগুলো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, কারণ এরকম এক্সিবিশন আমার কাছে প্রথম। আমি প্রথমেই বললাম যে আমি আগে কখনো আসিনি এইভাবে। এই যে আমার ছেলে এই দুটো করেছে, তো ও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই ওর সাথে, ওর করা ড্রয়িংয়ের সাথে। তারপরে ছবিগুলো দেখার পর প্রত্যেকটা বাচ্চার, তারপরে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে আর কি। এখানে বাচ্চাদেরকে মেমেন্টো, সার্টিফিকেট সেইগুলো দেওয়া। তার আগে যিনি অতিথি আছেন, ড্রয়িং টিচার আছেন, তাদের সবাইকে ওনারা নিজেদের মধ্যে বরণ করে নিলেন উত্তরীয় দিয়ে। তারপরে বাচ্চাদেরকে সার্টিফিকেট আর মেমেন্টো দেওয়া হলো, সাথে ওদের জন্য টিফিনও ছিল, টিফিনের ব্যবস্থা ছিল। তারপরে এই যে ভীষণ খুশি, ভীষণ, দেখো আনন্দ আর ধরে না, এত খুশি হয়েছে ও, মানে হাতে ট্রফি পাওয়া, ট্রফিটা ওর কাছে প্রথম, এই প্রথম হাতে ট্রফি পেয়েছে, তো ভীষণ ভীষণ খুশি। তো যাওয়ার সময় এত কষ্ট করে গেছিলাম ট্রেনে করে, সাংঘাতিক ভিড় ছিল, সাংঘাতিক ভিড়। পার্ক সার্কাস বালিগঞ্জ মানে এতটাই ভিড় হতে পারে আমার ধারণা ছিল না, তাও শনিবার দিন আর বিকেলে। তো ভীষণ কষ্ট পেয়েছিলাম, তাই জন্য সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড তো গাড়ি বুক করে দিল উবের, বললো একদম ট্রেনে আসতে হবে না। এই যে দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল, ভীষণই ভালো লাগে দেখতে রাত্রেবেলায়। গাড়ি করে চলে আসলাম। আর সেদিন ছিল, গতকাল আমার বান্ধবীর জন্মদিন ছিল আমার বাড়ির পাশে, তো আমাকে যেতে বলেছিল। ফেরার পথে ওর বার্থডে কেক খেয়ে আমরা বাড়ি ফিরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত। এই যে কেকটা খেলাম, খেয়ে আর বাড়ি চলে আসলাম। টাটা সবাইকে।